আমাদের সারা পৃথিবীতে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করার জন্য জোহরান মামদানি তিনি যে বিজয়ী হলেন, নিউ ইয়র্কের তিনি যে মেয়র হলেন, এত অল্প বয়সে একজন মুসলিম যুবক হওয়ার পরেও নিজের প্রচার প্রসার সব তিনি নিজেই ঘটিয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নির্বাচনী প্রচারণা তিনি নিজেই চালিয়েছেন। এবং আপনারা জানলে অবাক হবেন যে 1 জানুয়ারি 2026 থেকে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। তো এই যে যিনি মেয়র হলেন, আমার বলতে মনে চায় যে এই যে মেয়র হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার না, বরং আমরা যদি এইটাকে একটা বিজয় বলে মনে করি। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার নেতৃত্ব দিবেন। তো তার ধর্মীয় অনুভূতি কেমন আছে সেই প্রশ্নে আমি পরে আসছি। উগান্ডায় বড় হয় একজন মানুষ, বংশীয়ভাবে ভারতীয় নাগরিক। তার বাবা অনেক বড় একজন শিক্ষিত মানুষ, তার মাও শিক্ষিতা মানুষ। তার মা বিভিন্ন ছবির পরিচালক ছিলেন। ছোটবেলা থেকে ধর্মকর্ম যতটুকুন পালন করেছেন, তার চাইতে বড় বিষয় অন্তত আমেরিকার মতো জায়গায় একজন মুসলিম জায়গা করে নিয়েছেন, যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছেন নির্বাচনী প্রচারণায়। এবং সেইখানে আপনি দেখবেন বাংলাদেশের একজন নারী এই জোহরান মামদানার পাশে সবসময় সময় দিয়েছেন। এবং এই জোহরান মামদানির পাশে বাংলাদেশের যে নারী সময় দিয়েছেন, মরহুম মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই, শহীদ মীর কাশেম আলীর ভাইয়ের স্ত্রী, তিনি কিন্তু তার পাশে সবসময় সময় দিয়েছেন। এবং এই জোহরান মামদানি সে তার বিজয়ের পরে বলেছেন যে আমার এই বিজয় এটা বাঙালিদের জন্য বিজয়, সবার জন্য বিজয়। এবং তার পরিচয়ে সে প্রায় সময় বলেছেন আনা মুসলিম, আনা মিনকুম, আমি তোমাদের থেকে। তো এই যে এই কথাগুলো যে বলা যে আসলে আনা মিনকুম, আমি তোমাদের থেকে, আমি মুসলিম, এই পরিচয়টা আমেরিকার মতো মাটিতে দেওয়া, সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে। এবং যেই লোকটা বলেছে নেতানিয়াহুকে যদি আমি এই নিউ ইয়র্কে পাই তাহলে তাকে আমি অ্যারেস্ট করে জেলে নিব, তার হাতে আমি হ্যান্ডকাপ পরাবো, এরকম সাহসিকতার সঙ্গে যে যুবক কথা বলেছে, আজকে তার বিজয় মানে এটা প্রমাণ হয়েছে খ্রিস্টানদের ভিতরে বৃহৎ একটা রূপ দাঁড়িয়ে গিয়েছে, যারা এখন চায় যে ফিলিস্তিন বিজয় হোক। এবং এই ইস্যুটা কেন্দ্র করেই অসংখ্য খ্রিস্টিয়ান তারা কালেমা পড়ে মুসলমান হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং এই বিজয়টাকে আপনি কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। 34 বছর বয়সের মেয়র পদে নিউ ইয়র্ক শহরে এই ইতিহাস গড়েছে এই ছোট্ট অল্প বয়সের মানুষ। 34 বছর এটা খুব বেশি বয়সের কিছু না। এই অল্প বয়সে দেখবেন তিনি সাইকেলে চলে যাচ্ছেন এবং সেই সময় সবার সঙ্গে কথা বলছেন। সাইকেলে যাওয়ার সময় কথা বলতেছেন, রোডে চলার সময় কথা বলতেছেন, সবার সাথে সালাম বিনিময় হচ্ছে, কথোপকথন হচ্ছে। সুতরাং এই বিজয়টাকে কেন্দ্র করে আমরা অন্তত আশ্বস্ত হতে পারি, ডোনাল্ড ট্রাম্প যেভাবে মুসলমানদের উপরে অ্যাট্রাকটিভ হচ্ছিলেন, তার যে মার মুখে একটা ভঙ্গিমা ছিল। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একেবারে প্রকাশ্যে যা করার প্রকাশ্যে বলে কয়ে করে, এবং যা সে বলে তার বিপরীত সে করে। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের চরিত্র। আপনি আমেরিকাকে এত সভ্য মনে করেন, অথচ আপনি আমেরিকার এই কয়েকদিনের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন, কতগুলো শুট হয়েছে, প্রকাশ্যে শুট। এই প্রকাশ্যে শুট যারা করেছে সেই সমস্ত বাচ্চাদের বয়স 14 বছর 15 বছর, তারা স্কুলে গিয়ে ডাইরেক্ট শুট করেছে। অসংখ্য মানুষ মারা গিয়েছে। আপনি গুগলে সার্চ করলে পাবেন, চ্যাট জিপিটিতে সার্চ করলে পাবেন। কিন্তু এই তথ্যগুলো আপনার কান পর্যন্ত পৌঁছায় না। কেন? কারণ তারা এটা পৌঁছাইতে দেয় না। তারা তাদের সভ্যতাকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে চায়। জোহরান মামদানি যখন
মেয়র হয়েছে, আমরা অন্তত আশ্বস্ত হতে পারি মুসলমানদের সংস্কৃতি এখন ছড়িয়ে যাবে, মুসলমানের আদর্শ ছড়িয়ে যাবে। তো যদি এই আদর্শগুলো ছড়িয়ে দিতে পারে তাহলে অন্তত আমেরিকার জন্য এখনকার যে বিজয়, এটা ফিলিস্তিনের জন্য শক্তিশালী একটা ভূমিকা রাখবে, সুদানের জন্য ভূমিকা রাখবে। যেখানেই মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে প্রত্যেকটা ভূখণ্ডে এটা আগামী দিনের বিজয়ের জন্য অনেক বড় একটা মাইল ফলক হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই বিজয়কে যেন মুসলমানদের পক্ষের বিজয় হিসাবে আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।